মুসলমানরা কি কখনো কোনো হিন্দু বা অন্য কোনো অমুসলিমদের উপর কখনো কোনো জুলুম করেছে? আর একটু জোরে বলেন, করেছে? এর বাস্তব দৃষ্টান্ত যদি দেখতে চান তাহলে আপনারা আপনাদের কটিয়াদীতে তাকায়া দেখেন। আপনাদের কটিয়াদীতে হিন্দু বসবাস করে এমন হিন্দু আছে না নাই? আছে না? আপনাদের বাস স্ট্যান্ডে হিন্দুদের হোটেল আছে না নাই? আছে। কিন্তু আপনারা কখনো কোনো হিন্দুদের উপর গিয়ে দাদাগিরি করেছেন? কোনো হিন্দুদের হোটেল বন্ধ করে দিয়েছেন? কোন হিন্দুদের অফিস আদালত গিয়ে ভাঙচুর করেছেন? করেন নাই। আমরা করি না, কারণ আমাদের ইসলাম আমাদেরকে এরকম অসাম্প্রদায়িকতা শিক্ষা দেয় নাই। বলেন ঠিক কিনা? এই হিন্দু উগ্রবাদী সংগঠন আমার সাইফুল ভাইকে দিনে দুপুরে প্রকাশ্যে এই মুসলিম অধ্যুষিত এলাকায় হত্যা করেছে। আমার ভাইয়েরা, আজকের এই জুমার মজলিস থেকে আমি ইসকনের সদস্যদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে চাই, এটা ইন্ডিয়ার গুজরাট নয়, এটা বাংলাদেশ। ইন্ডিয়ার গুজরাটের মধ্যে তোমাদের হিন্দু দাদা বাবুরা আমাদের হাজার হাজার মুসলমানদেরকে যেইভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেইভাবে সন্ত্রাসী এবং গুন্ডামি চালিয়েছে, ওই রকম সন্ত্রাসী এবং গুন্ডামি তোমরা যদি বাংলাদেশের এই জমিনের মধ্যে করতে চাও তাহলে তোমাদেরকে ইন্ডিয়ার দাদা বাবুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তোমাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশে তোমরা আসো, ঠিক আছে। বাংলাদেশে আমরা স্বাধীনতার পর থেকে এই 53 বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই মুসলমানরা বসবাস করছে, ঠিক না বেটে? মুসলমানরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখতো তাহলে বাংলাদেশের যে 7% আছে এদেরকে ফু দিয়ে 92% মুসলমান উড়িয়ে দিতে পারতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم সবাইটু রব্বুল আলামিনের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আর একটু জোরে কলিজা থেকে একদম। ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? আমাদের কি ভালো রেখেছেন কে? এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার? এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি শুরুতেই, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ধরনের জায় ঝামেলা থেকে মুক্ত রেখে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের জন্য আগে ভাগে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ঈমান দুনিয়াতে অত্যন্ত দামি এবং মূল্যবান একটা জিনিস। এই ঈমান যেই ব্যক্তি ধারণ করে সেই ব্যক্তিকেও দামি বানিয়ে দেন কে? আর একটু জোরে বলেন। একজন মানুষ ঈমানদার, দুনিয়াতে তার কিছু নাই, ঘর বাড়ি টাকা পয়সা মিল ইন্ডাস্ট্রি কিছুই তার নাই, তিন বেলা খাইতেও পারে না, নুন আনতে পান্তা ফোড়ায়, এরকম হতদরিদ্র, কিন্তু তার ঈমানটা আছে, রবের প্রতি ভালোবাসাটা তার আছে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী তার মতো ধনী পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি যার দুনিয়াতে ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ মিল ইন্ডাস্ট্রি কোনো কিছুর অভাব নাই, সব কিছু আছে তার, কিন্তু তার দুর্ভাগ্য সে ঈমানদার হইতে পারে নাই, সে অন্য কোন ধর্মাবলম্বী। তো ঈমান না থাকার কারণে পৃথিবীর সমস্ত সম্পদ তার কাছে থাকা সত্ত্বেও হাদিসের ভাষ্য অনুযায়ী তার মতো হতদরিদ্র আর গরিব পৃথিবীর বুকে আর কেউ নাই। এজন্য ঈমানদারের দাম আছে না নাই? কম না বেশি? কত বেশি? হাদিস শরীফের থেকে আমরা বুঝতে পারি কিয়ামতের দিন রব্বুল আলামিন যারা জাহান্নামে যাওয়ার তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে পাঠিয়ে দিবেন। এরপরে ফেরেশতাদেরকে রব্বুল আলামিন আরেকটা ইরশাদ করবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিম মিন ঈমান। ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের মধ্যে গিয়ে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশ করে পুরোটা জাহান্নাম তোমরা তন্ন তন্ন করে তালাশ করে দেখো, আমার যে সমস্ত বান্দারা জাহান্নামে আছে, যাদের অন্তরে জাররা পরিমাণ ঈমান বাকি আছে, জাররা পরিমাণ হইলো একটা সরিষার দানাকে 70টা ভাগ করলে যতটুকু হয়, এর এক ভাগ হলো একটা জাররা পরিমাণ। এত সামান্য নগণ্যতম পরিমাণ ঈমান যাদের মধ্যে আছে, রব্বুল আলামিনের আদেশে সেই সমস্ত হালকা সামান্য পরিমাণ ঈমানদারদেরকেও সেই দিন ঈমানের কারণে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এজন্য আমার ভাইয়েরা, একজন ঈমানদারের অনেক দাম, অনেক মূল্য। 7 আসমান জমিন, পৃথিবীতে যত ধরনের গ্রহ নক্ষত্র আছে, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল, এই সব কিছু থেকে একজন ঈমানদারের দাম কম না বেশি? শুধু তাই নয়, আমরা মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ শরীফ, যেখানে হাজী সাহেবরা হজ করতে যায়, সেই বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের থেকেও একজন ঈমানদারের মূল্য অনেক বেশি। আল্লাহর নবীর সাহাবী
হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে হাদিস বর্ণিত আছে তিরমিজি শরীফ হাদিস নম্বর 2032 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। নাযারা ইবনে ওয়াল মুমিনু আযমান হুরমাতান ইনদাল্লাহ। হযরতে ইবনে ওমর আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, ওনার মতো একজন বিশিষ্ট সাহাবী যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হইতে পারে? কথা বলেন, মিথ্যা হইতে পারে? তিনি বলেছেন, তিনি একদিন কাবা শরীফের দিকে তাকিয়েছিলেন। কাবা শরীফের দিকে তাকিয়ে ইবনে ওমর বলেন, মা আযমাকা, ও কাবা, রব্বুল আলামিন তোমাকে কতই না সম্মান দিয়েছে। ওয়া মা আযমা হুরমাতাকা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে তোমাদের ভালোবাসা স্থাপন করে দিয়েছে ও কাবা। কিন্তু কাবা, তুমি সাক্ষী থেকো, তুমি কাবাকে আল্লাহ তাআলা যতটা দাম দিয়েছেন, একজন ঈমানদারের মূল্য তুমি কাবার থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। এটা তো গেল দলিল, হাদিসের দলিল। এবার আমরা একটু যুক্তি দিয়া বুঝি। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে যদি এমন কোন দুরবস্থা আসে যে পৃথিবীতে একজন মানুষও নাই যে আল্লাহ আল্লাহ বলবে, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীটা রাখবেন না ধ্বংস করবেন? আর একটু জোরে বলেন। তাহলে পৃথিবী যখন ধ্বংস হবে তখন কাবা ঘর ধ্বংস হবে না? কথা কয় না? সাত আসমান জমিন সবগুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে না? তাহলে এটাই বুঝতে হবে, এখান থেকে স্পষ্ট বোঝা যায় একজন ঈমানদারের কতটা দাম। একজন ঈমানদার যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে ততদিন এই কাবার অস্তিত্ব থাকবে। একজন ঈমানদার যখন পৃথিবী শূন্য হয়ে যাবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন ঈমানদার যখন পৃথিবীতে না থাকবে, তখন রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবেন। পৃথিবী ধ্বংস হওয়ার সময় কাবা ঘরও থাকবে না, সেটাও ভেঙে চুরমাচুর হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, একজন ঈমানদারের দৃষ্টান্ত হইল বিয়ে বাড়ির বরের মতো। বিয়ে বাড়িতে, মেয়ের বাড়িতে তার বাবার সাধ্য অনুযায়ী 50 জন, 100 জন, 500 জন, 1000 জন মেহমান দাওয়াত দেয়। কি বলেন, আছে না নাই? সেটা জায়েজ আছে না নাই সেটা অন্য বিষয়। যদি মেয়ের বাবার সাধ্য সামর্থ্য থাকে, সে যদি স্বেচ্ছায় দাওয়াত খাওয়াইতে তাই, তাহলে সেটা জায়েজ আছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, মেয়ের বাবা যদি একটু ধনী হয় অথবা বরের বাবা যদি একটু ধনী হয়, তারা যদি সমৃদ্ধশালী হয়, তাহলে তাদের এই 100-500 মেহমানের মধ্যে সমাজের যারা নেতৃস্থানীয় লোক আছে তাদেরকেও দাওয়াত দেয় কি দেয় না? যদি আরেকটু বড় যদি আয়োজন হয়, তাহলে এলাকার এমপি সাহেবকে পর্যন্ত দাওয়াত দেওয়া হয়। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিবাহের মজলিসের মধ্যে যেই চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দেওয়া হলো, যেই কাউন্সিলর মেয়রকে দাওয়াত দেওয়া হইল, যেই এমপি সাহেবকে দাওয়াত দেওয়া হইল, সেই এমপি সাহেব যদি বিবাহের মজলিসে না আসে, মেয়র সাহেব যদি বিবাহের মজলিসে না আসে, তাহলে বিবাহ কি আটকায় থাকবে নাকি? বিবাহ আটকায় থাকবে? কিন্তু মেম্বার চেয়ারম্যান সবাই চলে আসলো, এলাকার কাউন্সিলর মেয়র সবাই চলে আসলো, এলাকার এমপি পর্যন্ত বিবাহের দাওয়াত খাওয়ার জন্য চলে আসলো। কিন্তু আমার ভাইয়েরা, বর যখন তার বাড়ি থেকে রওনা দিয়েছে, কিছুক্ষণ পরে রাস্তায় আসার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে বর এখন হাসপাতালে আছে। আমি আপনাদেরকে বলতে চাই, বর যদি ওই বিবাহের মজলিসে উপস্থিত না হয়, তাহলে বিবাহ সংগঠন হবে কি হবে না? হবে? হবে না। আমার ভাইয়েরা, এটাই হলো একজন মুমিনের দৃষ্টান্ত। একজন মুমিন যতদিন পর্যন্ত পৃথিবীতে আছে, একজন মুমিনের সিলায় পৃথিবীতে যত ধরনের অন্য ধর্মাবলম্বী মানুষ আছে, তারা রিজিক পায়, তারা সূর্যের আলো গ্রহণ করতে পারে, তারা রব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি বর্ষণের সুযোগ পায়। একজন মুমিন যখন পৃথিবীতে না থাকবে, তখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তখন একজন কাফের, যা বেঈমান মুশরিক যারা আছে, তারা আর পৃথিবীতে রিজিক খেয়ে থাকতে পারবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, পৃথিবী যদি মুমিনদের জন্যই টিকে থাকে, ঈমানদারদের জন্যই যদি পৃথিবী টিকে থাকে, তাহলে এই ঈমানদারকে দেখতেছি আমরা পৃথিবীতে বর্তমানে না খেয়ে থাকে। ঈমানদাররাই বর্তমানে কষ্টে, অনেক কষ্টে দিনাতিপাত করতেছে। এটা কেন? এটার দৃষ্টান্ত ওই বিবাহের সাথেই মিলান। যেই বর আর কনের বিবাহ হয়, বিবাহের দিন তারা কি বেশি খাইতে পারে? এই কথা কয় না?
বিভিন্ন টেনশন পেরেশানি এবং বিভিন্ন চিন্তা ভাবনায় বর আর কনে যারা আছে, যাদের বিবাহ, তারা কিন্তু বেশি খাইতে পারে না। দেখা যায় তাদের সাথে যে লেসপন্সাররা যায়, বরং শুধু ওই মেহমান না, বরং ওই বিবাহের খাওয়ানোর প্যান্ডেলের আশেপাশে এলাকার যে কুকুর ঘোরাঘুরি করে, দেখা যাবে হিসাব করলে বর আর কনে যতটুকু ওই বিবাহের দিন খায়, এর থেকে ওই রাস্তার কুকুরও বেশি খায়। কথা কন না? ঠিক তেমনি ভাবে পৃথিবীর অস্তিত্ব টিকে আছে একজন ইমানদারের কারণে, এটা ঠিক। এই জন্য ইমানদার বেশি খাইতে হবে, কাফেরদের থেকে খুব বেশি তাদের সম্পদ থাকতে হবে, ইমানদারদের সমৃদ্ধিশালী কাফেরদের থেকে বেশি হতে হবে। এই যুক্তি দেওয়া যাবে না, কারণ বিবাহের মজলিসে তাদের মূল উদ্দেশ্য 1000 মানুষ 500 মানুষ খায় এই বর আর কনের বিবাহের কারণে, কিন্তু ওই এক একজন মানুষ যতটুকু খায় দেখা যায় এর অর্ধেকও বর আর কনে খেতে পারে না। ঠিক আছে না? আমার ভাইয়েরা, এতটুকু আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম একজন ইমানদারের মূল্য কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। শুধু ইমানদার না, ইসলাম ধর্মে ইমানদার ছাড়া কোনো অমুসলিমও যদি থাকে, মুসলমানদের অধ্যুষিত এলাকায় কোনো অমুসলিমও যদি বসবাস করে, তাদেরকেও রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3052। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও যালামাহু আও আখাযা নাফসান আও আখাযা শাইআন বিগাইরি তাইবি নাফসিহি ফাআনা হাদিদুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরাই সংখ্যায় বেশি, এরকম মুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোনো অমুসলিমরা বসবাস করে, কোনো অমুসলিমরা যদি বসবাস করে, মুসলমানদের সাথে একসাথে সমাজে বসবাস করে, আমার কোন উম্মত মুসলমান যদি ওই সমস্ত হিন্দুদেরকে, ওই সমস্ত অমুসলিম সংখ্যালঘু যারা আছে তাদের উপর যদি জুলুম করে, তাদের মাল যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি ভেঙে দেয়, তাহলে দুনিয়াতে যদি ওই সমস্ত মুসলমানদের বিচার না হয়, কিয়ামতের দিন আমি নবী, স্বয়ং আমি নবী আমার সেই উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে কোনো? একবার সুবহানাল্লাহ বললে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দেন। যেই বৃক্ষ একটা ঘোড়া দিয়ে একজন তাগড়া যুবক যদি ওই বৃক্ষ অতিক্রম করতে চায়, তাহলে বৃক্ষের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে 500 বছর সময় লাগবে। অন্য আরেক হাদিসে আছে, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব আছে, যত ফাঁকা জায়গা আছে, সম্পূর্ণ ফাঁকা জায়গাকে যদি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, এতটুকু পরিমাণ সওয়াব একবার সুবহানাল্লাহ বললে মুমিনের আমলনামায় দিয়ে দেওয়া হয়। এই জন্য দেখবেন সুবহানাল্লাহ বলার জায়গা আছে যেখানে সুবহানাল্লাহ বলতে হয়। এরপরও শয়তান আছে এমন যে শয়তান অনেককে দেখবেন সুবহানাল্লাহ বলতে দেয় না, শয়তানে অনেককে বলতে দিবে না। কারণ কি? শয়তানে আপনাকে 1 মাস গুনাহ করায়া, 1 মাস আপনার পিছনে লাগা থাকা আপনাকে যতটুকু পিছাইয়া দিছে গুনাহের মাধ্যমে, একবার সুবহানাল্লাহ বললে তো তার ওই 1 মাসের সমস্ত শ্রম বৃথা যায়, আপনার সওয়াবের পাল্লাটাই আবার ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এজন্য শয়তান দেখবেন অনেককে বলতে দিবে না। এখানেই আপনাদের সাথেই বসা, আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু অনেকে দেখবেন মুখ বন্ধ করে বসে থাকে। এরা আসলে এটা আমাদের কোনো লস না, আপনারা যারা সুবহানাল্লাহ বলতেছেন তাদেরও লস না। যে মূলত মুখ বন্ধ করে বসে আছে, এটা তার জন্য দুর্ভাগ্য যে শয়তান তার উপর বিজয় লাভ করেছে। আর যদি সুবহানাল্লাহ বলতে পারেন সাথে সাথে, তাহলে এতে শয়তানের উপর আপনি বিজয় লাভ করলেন। গত 1 মাসে আপনি যেই গুনাহ করেছেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে সেই গুনাহগুলোকে পিছনে ফেলে সওয়াবের দিক দিয়ে আপনি উন্নত হয়ে গেছেন। এখনো অনেকে সুবহানাল্লাহ বলে নাই, দেখছেন? আমি বলছি তো শয়তান অনেককে বলতে দিবে না। যাই হোক আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, ইসলাম ধর্মের মধ্যে শুধু মুসলমান নয়, পৃথিবীতে যত ধরনের ধর্ম বর্ণের মানুষ আছে,
সমস্ত অমুসলিমদেরকেও ইসলাম তাদেরকে নিরাপত্তা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেক লোক এমন আছে যারা বলে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, হুজুররা যদি রাষ্ট্রের ক্ষমতা দখল করে, তাহলে এই দেশের মধ্যে অমুসলিম যারা আছে তারা সঠিকভাবে বসবাস করতে পারবে না, তারা শান্তিতে বসবাস করতে পারবে না। এই আবু দাউদ শরীফের এই হাদিসটা স্পষ্ট তাদের বিরুদ্ধে দলিল। এই মুসলমানরা যদি ইসলামের ক্ষমতায় আসে, ইসলাম যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে, তাহলে অমুসলিমদের দিকে পৃথিবীর কোনো অপশক্তি চোখ তুলে তাকানোর সাহস খুঁজে পাবে না। আমি বলতে চাই, শুধু তাই নয়, ইসলাম ধর্ম সংখ্যালঘু অমুসলিমদেরকে যেই পরিমাণ নিরাপত্তা দান করেছে, পৃথিবীর অন্য কোন ধর্ম ইসলাম ধর্ম বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন ধর্ম এই সমস্ত অমুসলিমদেরকে এইভাবে নিরাপত্তা দিতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় মুসলিম দেশে যে সমস্ত অমুসলিমরা বসবাস করে তাদেরকে জিম্মি বলা হয়। কি বলা হয়? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। জিম্মি, এটা আরবি শব্দ জিম্মা থেকে উদ্গত হয়েছে। জিম্মাদার অর্থাৎ দায়িত্ববান। অর্থাৎ মুসলিম দেশে যে সমস্ত মুসলিমরা বসবাস করবে, তারা শুধু এমনি বসবাস করবে না, বরং মুসলিম দেশের প্রত্যেকটা নাগরিকের জিম্মাদারিতে, দায়িত্বের মধ্যে এই সমস্ত মুসলিমরা থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম দেশের প্রত্যেকটা জনগণের নজরদারিতে তারা থাকবে, নিরাপত্তায় থাকবে। মুসলিম জনপ্রতিনিধিদের নিরাপত্তায় তারা থাকবে। শুধু তাই নয়, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের নিরাপত্তায় থাকবে। শুধু এতটুকুই নয়, একটা মুসলিম অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু যে সমস্ত মুসলিমরা বাস করে, তারা স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মাদারিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো গেল হাদিস থেকে আমরা শুনলাম। এবার আসুন আমরা দেখি আমাদের উম্মতের মধ্যে এই হাদিসের বাস্তবায়ন হয়েছে কি হয় না, এটা আমরা একটু লক্ষ্য করে দেখি। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামের সবচেয়ে বড় একটা শহর, যে শহরের নাম হইল মিশর। বর্তমানে মিশর নামে একটা দেশ আছে না নাই? ওই মিশর শহরটা হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় মুসলমানরা বিজয় লাভ করেছিল। সেই যুদ্ধের মধ্যে মুসলিম সেনাপ্রধান ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানরা যখন মিশরকে বিজয় করলো, তখন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনুল আসকে ওই মিশর এর শহরের মধ্যে গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন। হযরত আমর ইবনুল আস মিশরের গভর্নর ছিলেন। কথাগুলো ভালো করে বুঝবেন। একদিন আল্লাহর নবীর এই সাহাবী মিশরের এই গভর্নর, তিনি একদিন তার মজলিসের মধ্যে সবার মধ্যে বসে আছেন। হঠাৎ করে বাহিরের মধ্যে বিকট আওয়াজ, মনে হচ্ছে হাজার হাজার মানুষ জমা হয়ে কোথাও যেন যাচ্ছে। এই আওয়াজ শুনতে পেরে মুসলিম জাহানের গভর্নর, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বের হয়ে গেলেন। বের হয়ে দেখলেন কি কাণ্ড, এখানে তো হাজার মানুষ না, এখানে তো লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে কোথায় যেন যাচ্ছে। গভর্নর সাহেব এবার এই লক্ষ লক্ষ মানুষের ঢলকে থামিয়ে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এতগুলো মানুষ মিলে কোথায় রওনা দিয়েছো, কোন দিকে যাচ্ছ? এবং তোমাদের মধ্যে দেখা যায় ওই যে উঁচা একটা বাহনের মধ্যে তোমরা একটা নারীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছ, ওই নারীকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এবার মিশরের লোকেরা জবাব দেয়, হে আমর ইবনুল আস, আমাদের এই মিশর হইল একটা কৃষি প্রধান এলাকা। আমাদের এই মিশরের জনগণ কৃষিকাজ করার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। সারা বছর কৃষিকাজ করে, এই কৃষিকাজ থেকে যে সমস্ত ফসল উৎপন্ন হয় এগুলো খেয়ে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আর এই কৃষিকাজ পরিচালনা করার জন্য অত্যন্ত দরকার হলো পানির প্রয়োজন। আর আমাদের মিশরে নীল নদ ছাড়া অন্য কোনো জায়গায় এত পানির ব্যবস্থা নাই। মিশরের নীল নদ থেকে আমরা পানি সিঞ্চন করে আমাদের ক্ষেতের মধ্যে পানি দেই, তারপরে ওই পানির সুবাদে রব্বুল আলামিন আমাদেরকে ফসল দান করে।
কিন্তু অত্যন্ত দুঃখে এবং পরিতাপের সাথে জানানো যাচ্ছে যে মিশরের যেই নীল নদ আছে, যেই নীল নদ থেকে আমরা পানি সরবরাহ করে থাকি, সেই নীল নদের পানি কিভাবে জানি শুকিয়ে গিয়েছে। তাহলে এখন তোমরা কি করবা? গভর্নর জিজ্ঞাসা করতেছে। গভর্নরের প্রশ্নের জবাবে তারা বলল, এভাবে প্রতি বছর প্রায় সময় নীল নদের পানি শুকিয়ে যায়, তখন আমরা একটা কাজ করি, যে কাজটা করলে নীল নদ আমাদের উপর খুশি হয়ে যায়। খুশি হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য পানি ছেড়ে দেয়, পানি আবার আসে। গভর্নর জিজ্ঞাসা করলেন, তোমরা কি করলে পানি আসে? তখন লোকেরা বলল, নীল নদের পানি যখনই শুকিয়ে যায়, তখন আমরা নীল নদকে খুশি করার জন্য একজন কুমারী তরুণী সুন্দরী একজন রমণীকে আমরা নীল নদের কাছে গিয়ে আমরা সেখানে ওই তরুণীকে আমরা জবাই করে দেই। ওই তরুণীকে আমরা জবাই করে তার রক্ত যখন আমরা নীল নদের জমিনে ভিজিয়ে দেই, তখন দেখা যায় কয়েকদিনের মধ্যে নীল নদ আবার তার পানিগুলো ছেড়ে দেয়। পানিগুলো যখন আসে, তখন আমরা আমাদের ক্ষেতগুলো আবার সিঞ্চন করতে পারি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব যেই গভর্নরকে নিযুক্ত করেছেন আমর ইবনুল আস, এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বুঝলাম তোমরা যদি নীল নদের মধ্যে একজন তরুণীকে জবাই করো, তাহলে নীল নদ তোমাদের উপর খুশি হয়ে যাবে, এরপরে তোমরা পানি পাবে, সবই বুঝলাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হইল, যে সুন্দরী তরুণী রমণীকে তোমরা সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছ সেখানে জবাই করার জন্য, সেই সুন্দরী তরুণীর কি অপরাধ আমার কাছে একটু বলো। যেই রমণীকে তোমরা জবাই করবে, ওই রমণীর কি অপরাধ, যেই অপরাধের কারণে তোমরা তাকে জবাই করতেছো? গভর্নর যখন এই প্রশ্ন করলো, তখন তাদের সকলের মাথা নিচু হয়ে গেল। এবার অনেকক্ষণ চুপ থাকার পরে তারা জবাব দেয়, হে গভর্নর, যে মেয়েটিকে আমরা জবাই করার জন্য নিয়ে যাচ্ছি, এই মেয়েটির তো কোনো অপরাধ নাই, সে তো একদম নির্দোষ, তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই। কিন্তু আমরা তো একজন অনন্য উপায় হয়ে এই কাজ করতেছি। যতদিন না আমরা কোনো মেয়েকে তরুণীকে যতদিন আমরা জবাই না করি, ততদিন পর্যন্ত পানি পাবো না। এই জন্য দোষী না হইলেও আমরা একজন নির্দোষ তরুণীকে এভাবেই জবাই করি প্রত্যেক বছর, এভাবেই আমরা কাজ চালিয়ে যাই। এই কথা শোনার পরে গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিৎকার দিয়ে বললেন, এতদিন তোমরা কি করেছো আমরা জানি না, তবে এখন মিশরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং মুসলিম অধ্যুষিত কোন এলাকায়, চাই ওই নারীটাও মুসলিম হোক, কোন মুসলিম অধ্যুষিত এলাকায় কোন অন্যায় অত্যাচার ছাড়া, কোন ধরনের অপরাধ ছাড়া কোন তরুণীকে আমরা জবাই করতে দিব না। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে হযরতে আমর ইবনুল আস কোরআনের আয়াত শোনায় দিলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মাইদা আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ومن أحياها فكأنما أحيا الناس جميعا। সকলে আল্লাহু আকবার বলেন। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে বর্ণনা করেছেন, এই জন্য আমি বনি ইসরাঈলদের উপর একটা বিধান জারি করেছিলাম। কি বিধান? কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে সে একজন মানুষকে হত্যা করে নাই, সেজন্য গোটা পৃথিবীর পুরো মানবতাকে হত্যা করে ফেলেছে, বলে নাউজুবিল্লাহ। আর কোন ব্যক্তি যদি, কোন সম্প্রদায় যদি, কোন ব্যক্তি যদি আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করাটাকে রুখে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, জালিমদের হাত থেকে হত্যা করা থেকে যদি তাকে বাঁচায় দিতে পারে, তাহলে সে যেন একজন মুসলমানকে বাঁচায় নাই, সে যেন একজন মানুষকে বাঁচায় নাই, সে যেন সারা পৃথিবীর পুরো মানবতাকে বাঁচিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে ইসলাম ধর্মে একটা মানুষের প্রাণকে সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণের সাথে তুলনা করা হয়েছে, সেই ইসলাম ধর্মে মানবতার মূল্য আছে না নাই?
আর একটু জোরে বলেন আছে না নাই? আছে। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে যদিও মানবতার মূল্য আছে, শুধু একজন ইমানদার না, ইমানদার বেঈমান সহ সব নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জান এবং মালের নিরাপত্তা দিয়েছে ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা জান এবং মালের নিরাপত্তা দিয়েছে ইসলাম। আমার ভাইরা, এইবার মিশরের লোকেরা জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাদেরকে এই মেয়েটাকে বলি দিতে নিষেধ করেন, বাধা দেন, ঠিক আছে মানলাম, তাহলে আপনি গভর্নর হিসাবে এখন আমাদের পানির ব্যবস্থা করে দেন। আমাদের পানি ছাড়া আমরা চাষাবাদ করতে পারবো না, চাষাবাদ না করলে আমরা কি খাবো? আমাদের তো পানির দরকার, আপনি এবার আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। এবার গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পানির ব্যবস্থা হবে কি হবে না সেটা আমি জানি না, তবে একজন মানুষ বেঁচে থাকার জন্য আরেকজন মানুষকে অন্যায় অপরাধ ভাবে তাকে হত্যা করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আমার ভাইরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এই পানির সমস্যার সমাধান চেয়ে আমি মদিনায় খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের শাসনকর্তা ওমরের কাছে আমি চিঠি লিখব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের পানির সমস্যা। চিঠির মধ্যে হযরতে ওমর দেখতে পেলেন যে হযরতে আমর ইবনুল আস একটা অমুসলিম, যেই মহিলাটা একটা কিপ্তি বংশের অধিকারী, সে কোনো মুসলমান ধর্মের না, সে হলো কিপ্তি বংশের। কিপ্তি বংশ হইল ফেরাউনের বংশধর। পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য যে জালিম ছিল, সবচাইতে বড় যে জালিম ছিল সেই ফেরাউন। সেই ফেরাউনের বংশের এই কিপ্তি মহিলাকে বাঁচিয়েছে। এই জন্য দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব চিঠির উত্তরে সর্বপ্রথম লিখেছে, হে আমর ইবনুল আস, তুমি তোমার মিশরের মধ্যে একজন অমুসলিম নারীর হত্যা থেকে তাকে রক্ষা করার কারণে আমি স্বয়ং খলিফাতুল মুসলিমিন পুরো মুসলিম জাহানের পক্ষ থেকে তোমাকে স্যালুট জানাই। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো ইসলামের মানবতা, এই হলো ইসলামের উদারতা। একজন অমুসলিম, শুধু অমুসলিম না, ফেরাউনের মতো জালিমের বংশধর একজন মহিলার জানের নিরাপত্তাও দিয়েছে কে? আর একটু বুঝে বলেন, কে দিয়েছে? যে রব্বুল আলামিন ফেরাউনের বংশের মতো এত নিম্নমানের বংশের একজন সাধারণ নারীর জানের নিরাপত্তা দিয়েছে। সেই বংশের, সেই ইসলাম ধর্মের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব সারা জাহানের পক্ষ থেকে তাকে স্যালুট জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় ইসলাম ধর্মে ইমানদার হোক, বেঈমান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, যে কোনো ধর্মের হোক না কেন, ইসলাম তাদের নিরাপত্তা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা দেখতে পাই ইসলাম যদিও অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু অন্য ধর্মের মানুষ যারা আছে তারা ইসলামের সাথে গাদ্দারি করে। কথা বলেন ঠিক না ঠিক? গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে ইসকনের একজন নেতাকে গ্রেফতার করার কারণে তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে তাকে চট্টগ্রাম আদালতে তোলার জন্য নেওয়া হয়েছে। এখনো আদালতে তোলা হয় নাই। আদালতে তোলার আগেই আদালত প্রাঙ্গণে উগ্রবাদী হিন্দু সংগঠন, যেটার নাম হলো ইসকন, এই ইসকন সংগঠনের লোকেরা আমার একজন মুসলমান ভাই যার নাম হলো সাইফুল ইসলাম আলিফ, তাকে কঠিন ভাবে সবার সামনে দিবালোকে তাকে গলা কেটে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি নাকি হিন্দুদের? মুসলমান না হিন্দু? আর একটু জোরে বলেন। মুসলমানদের সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে এই দেশে কর্তৃত্ব বেশি খাটানোর অধিকার কে রাখে? কিন্তু মুসলমানরা কি কখনো কোনো হিন্দু বা অন্য কোনো অমুসলিমদের উপর কখনো কোনো জুলুম করেছে? আর একটু জোরে বলেন, করেছে? এর বাস্তব দৃষ্টান্ত যদি দেখতে চান তাহলে আপনারা আপনাদের কটিয়াদীতে তাকায়া দেখেন। আপনাদের কটিয়াদীতে হিন্দু বসবাস করে এমন হিন্দু আছে না নাই? আছে না? আপনাদের বাস স্ট্যান্ডে হিন্দুদের হোটেল আছে না নাই? আছে। কিন্তু আপনারা কখনো কোনো হিন্দুদের উপর গিয়ে দাদাগিরি করেছেন? কোনো হিন্দুদের হোটেল বন্ধ করে দিয়েছেন? কোনো হিন্দুদের অফিস আদালত গিয়ে ভাঙচুর করেছেন? করেন নাই। আমরা করি না, কারণ আমাদের ইসলাম আমাদেরকে এরকম অসাম্প্রদায়িকতা শিক্ষা দেয় নাই। বলেন ঠিক কিনা?
ইসলাম ধর্ম হলো একটি সাম্প্রদায়িক ধর্ম। এই ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিয়েছে ইসলাম। কিন্তু আমার ভাইরা, ইসলাম ধর্ম যেভাবে অন্য ধর্মাবলম্বী মানুষদের উপর উদারতা প্রদর্শন করে, অন্য ধর্মের মানুষেরা আমাদের উপর এভাবে উদারতা প্রদর্শন করে না। এর বাস্তব প্রমাণ এই যে দেখেন, গত 3 দিন আগে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমার মুসলমান ভাই, তার কাজ ছিল সে মূলত নতুন হিন্দু থেকে যারা মুসলমান ধর্ম গ্রহণ করে তাদের যে এপিডুপিড করতে হয় না, আপনারা যারা জানেন তারা জেনে থাকবেন যে হিন্দু যারা নতুন নব মুসলিম হয় তাদের লয়ার ছিল এই সাইফুল ইসলাম আলিফ ভাই। এই কারণে এই হিন্দু উগ্রবাদী সংগঠন আমার সাইফুল ভাইকে দিনে দুপুরে প্রকাশ্যে এই মুসলিম অধ্যুষিত এলাকায় হত্যা করেছে। তারা মুসলিম এই অধ্যুষিত এলাকায় মুসলমানদের উপর যেই দুঃসাহসিকতা প্রদর্শন করেছে, এটা খুবই নিন্দনীয় এবং ঘৃণিত কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজকের এই জুমার মজলিস থেকে আমি ইসকনের সদস্যদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে চাই, এটা ইন্ডিয়ার গুজরাট নয়, এটা বাংলাদেশ। ইন্ডিয়ার গুজরাটের মধ্যে তোমাদের হিন্দু দাদা বাবুরা আমাদের হাজার হাজার মুসলমানদেরকে যেইভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেইভাবে সন্ত্রাসী এবং গুন্ডামি চালিয়েছে, ওই রকম সন্ত্রাসী এবং গুন্ডামি তোমরা যদি বাংলাদেশের এই জমিনের মধ্যে করতে চাও, তাহলে তোমাদেরকে ইন্ডিয়ার দাদা বাবুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তোমাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশে তোমরা আসো ঠিক আছে, বাংলাদেশে আমরা স্বাধীনতার পর থেকে এই 53 বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই মুসলমানরা বসবাস করছে, ঠিক না বেঠিক? মুসলমানরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখতো, তাহলে বাংলাদেশের যে 7% আছে এদেরকে ফু দিয়ে 92% মুসলমান উড়িয়ে দিতে পারতো। কিন্তু আমরা এরকম অসাম্প্রদায়িক না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চাই না। আমরা চাই এই দেশ, এই বাংলার ভূমি স্বাধীন করার সময় হিন্দুদের অবদান ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই দেশ সবার, হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, ঠিক কিনা?